নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল 24 and also আওয়াজ ইন 24 নিউজ। আজ আমি আছি হাবড়া বিধানসভা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা, নর্থ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ে এবং ওয়েস্টবেঙ্গলে যে বিধানসভা যে ইলেকশন 23 তারিখ এবং 29 তারিখ হবে, এটা 29 তারিখ ভোট হবে। সেখানে আছি আজকে বিজেপি, ভারতীয় জনতা পার্টির যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য এবং ক্যান্ডিডেট দেবদাস মন্ডল মহাশয়ের সঙ্গে, এবং তার সঙ্গে আমরা কিছু কথা বলে মুখোমুখি দেবদাস বাবুর সঙ্গে। দেবদাস বাবু, এবার কি কতটা মার্জিনে জিতবেন? 50,000-এর ভোট, মিনিমাম 50,000, তার উপরে ভোটে আমি জিতবো, বিজেপি জিতবে। তার কারণ হাবড়ার মানুষ জেতাবে। হাবড়ার মানুষ কেন জেতাবে? 15 বছর ধরে যেভাবে ভয়ের বাতাবরণ থেকে আরম্ভ করে, শোষণ থেকে আরম্ভ করে, অত্যাচার থেকে আরম্ভ করে, এবং যেভাবে রোলার বুলডোজার চালিয়েছে এখানে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের উপরে, তার প্রতিফলন ঘটবে আগামী 29 তারিখ এবং 4 তারিখে রেজাল্ট দেখতে পাবো। শুধু পদ্ম ফুল ফুটবে এখানে। নারী স্বাধীনতা, নারী সুরক্ষার একটা বড় প্রশ্ন সেখানে একটা দাঁড়িয়েছে। সেখানে ভাজপার যে অ্যাসুরেন্স, যে ক্ষমতা এলে মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা এবং অবশ্যই সবার জন্য রোজগারের যে ব্যবস্থা, তো সেটা নিয়ে দেখুন, মোদিজি গ্রান্ট, মোদিজি যা বলেন তাই করে। হাবড়ার কোনো উন্নয়ন হয়নি। হাবড়ার জ্বলন্ত সমস্যা হলো হাবড়ার যানজট, একটা চরম সমস্যা। হাবড়া হসপিটাল, গ্রামে যান, গ্রামের পরিস্থিতিগুলো বেহাল দশা। আপনি শহরের 24টা ওয়ার্ডে যান, সেখানে না ড্রেনেজের ব্যবস্থা ঠিকমতো আছে, না সেখানে আপনার রাস্তা আছে। জল জমে ডেঙ্গুর উৎপাত এখানে। তারপরে গ্রামগঞ্জ সেই অবস্থা, এখনো কাঁচা রাস্তা, মানুষের মাটির ঘর কেন থাকবে? এখানে কোনো উন্নয়ন হয়নি, এবং উন্নয়ন করতে এরা জানে না। এই কারণে জানে না, এরা নিজেদের উন্নয়নটা করেছে, এক একজন কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর মোদিজি এবং বাংলার মানুষও চাই নারী সুরক্ষা। কেন আজকে অভয়ার মতো একটি মেয়ে ধর্ষিত হবে? কেন করবা ল কলেজে মেয়েটি, সে পড়ার জন্য এসেছিল ল পড়তে, সে কেন ধর্ষিত হবে? তো এরম বলো, বাংলায় বহু নারী ধর্ষিত হয়েছে, অথচ আবার বলে আমরা লক্ষ্মীর ভান্ডার দিই। সেই ঘরের মা লক্ষ্মী এখানে ধর্ষিত হয়। তার জন্য মানুষ চাইছে পরিবর্তন, এবং এটা একটা সরকার নয়। যদি কোনো একটা সরকার হতো, তাহলে সরকার, আপনি যান উত্তরপ্রদেশে যান, আপনি যান আসামে যান, আপনি উড়িষ্যায় যান, একে বলে সরকার। ভারতীয় জনতা পার্টির সরকার, একে বলে সরকার। আরে এটা এখানে যেটা চলছে, একটা সিন্ডিকেট রাজ চলছে। এখানে তো সরকার নয়, এটা একটা সিন্ডিকেট রাজ, একটা জঙ্গল রাজ চলছে। তো ডাবল ইঞ্জিন সরকার হলে আপনি আশা করছেন যে যে শিল্পে আবার আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রথম সারিতে আসবে? নিশ্চিত পরিযায়ী শ্রমিক থাকবে না। যারা আজকে নিজের পরিবার ফেলে তুলে, মা বোন সংসার ফেলে তুলে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজে যেতে হচ্ছে, তারা আজকে পশ্চিমবঙ্গে কাজ করবে। ডবল ইঞ্জিনের সরকার হবে, পশ্চিমবঙ্গে কাজ করবে, শিল্প হবে, কলকারখানা হবে, চাকরি হবে, ডিএ পাবে। আজকে শিক্ষকরা রাস্তায় ধর্ণা দিচ্ছে, রাস্তায় কাঁদছে। যাদের যোগ্যতায় চাকরি পাওয়ার কথা, তাদের চাকরিগুলো যে বিক্রি হয়ে গেছে, এই সিন্ডিকেট রাজ এরা বিক্রি করে দিয়েছে। গরু, বালি, পাথর, কত কিছু বলবো। ওর জন্য প্রথমেই বললাম এটা সরকার নয়। এটা সরকার হলে কখনোই এইভাবে দুর্নীতি হতে পারে না। এসআইআর যে প্রায় 91 লাখ ভোটার বাদ গেছে, এবং সেক্ষেত্রে কি যে অবৈধ যে ভোটার অনেকে বাদ, সবাই ম্যাক্সিমাম যে বাদই পড়ে গেছে, তো সেক্ষেত্রে কি এটা সুবিধা হবে? যে কারণ আগে অনেক সুবিধা অসুবিধার বিষয় না। ঘটনা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। হ্যাঁ, যারা অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসে, এই রোহিঙ্গা, আপনি দেখেছেন এখানে গোজাডাঙ্গা বর্ডার, তারপরে বসিরহাটের ওই সাইড দিয়ে কিভাবে মানুষ এখান থেকে চলে গেছে। তাদের রেশন কার্ডও আছে, তাদের আপনার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব আছে, অথচ তারা বাংলাদেশি। সেই সব লোকের নাম কাটা গেছে। যে মরা ভোটগুলো ওরা দিত, যে ডবল ভোটগুলো দিত, সেগুলো দিতে পারবে না এবার। এইগুলো ছিল এদের ভোট ব্যাংক, যার জন্য তারা যন্ত্রণায় ছটফট করছে। মমতা ব্যানার্জি এমনি ছটফট করছে, যন্ত্রণায় ছটফট করছে। এইসব ভোটগুলো তাদের নেই আজকে। এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন নিয়ে একটা প্রথমেই কথা আছে সাইন্টিফিক রেগিং, যেটা বাম আমলে এত হয়েছে এবং মমতা ব্যানার্জি সেটাকে বলা হয় যে সেটাকে সেইভাবেই চালু করে কন্টিনিউ আছে। তো সেটাকে কি কাউন্টার করতে পারবেন? দেখুন, মমতা ব্যানার্জি হলো সিপিএম এর বিটি। সেই কথা আছে না, যাহাই তৃণমূল তাহাই সিপিএম। তো পশ্চিমবঙ্গে সিপিএম কে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে তৃণমূল। তাদের দেয়াল লেখার থেকে আরম্ভ করে তাদের পোস্টার ব্যানার, তৃণমূল বাঁচিয়ে রেখেছে। তো আপনি সাইন্টিফিক রেগিং এর কথা বললেন, দেখুন এই দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের দায়িত্ব, যে মানুষটি ভোট দেবে তার সঠিক ভোট দেওয়ার দায়িত্বটা নির্বাচন কমিশন।
কিন্তু বহু 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 এর আগের ভোটে দেখা গেছে যে বহু বুথের মধ্যে যে এজেন্ট বসতে দেওয়া হয় না, মানে হয়েছে তো, এটা তো পশ্চিমবঙ্গের কালচার এরা তৈরি করেছে। ওদিকে 34 বছরের বাম তৈরি করেছে, 15 বছরের এই মমতা সরকার তৈরি করেছে। তো মানুষ, আমরাও চাই মানুষ তার নিজের গণতন্ত্র প্রয়োগ করবে, সে ভোট দেবে, তার নিজের ভোট সে নিজে দেবে, তার যেখানে ভালো লাগবে সেখানে ভোট দেবে। আর সেই অ্যাসুরেন্স করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। আমি বিশ্বাস রাখি এবং আমি মনে করি নির্বাচন কমিশন নিশ্চয়ই মানুষের নিরাপত্তা দেবে এবং ভোট প্রক্রিয়া একদম শান্তিতে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া শেষ করবে। হাবড়া একটা এমন একটা প্রধানতম জায়গা, বাংলাদেশ সীমান্ত থেকে বেশি দূরে না, কিন্তু হাবড়ার একটা পুরনো ঐতিহ্য আছে এবং এখানে ব্যবসায়িক যে একটা বড় একটা ব্যবসা সেন্টার, তো সেটাকে আস্তে আস্তে তো বলা হয় যে অনেকটাই ধ্বংস করে দেওয়া হয়েছে। একদম একদম। এই যে যিনি প্রাক্তন হয়ে যাবেন, যিনি বিধায়ক আছেন, আপনারা জানেন, আপনারা সবাই মিডিয়াতে দেখিয়েছিলেন 170 গাড়ি 77 গাড়ি গম, এফসিআইয়ের গম সম্ভবত, সেই গম বাংলাদেশে পাচার হচ্ছে, সেই গম অ্যারেস্ট। এই গম পাচার করছিল তিনি বা তিনার লোকজন, অথচ এই হাবড়ার যারা মানুষ আছে, ব্যবসাদার, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা ভদ্র মানুষ, যারা ব্যবসায়ী মানুষ, আজকে তাদেরকে কালিমালিপ্ত করে দিল এই চালচোর। এই চালচোরের জন্য হাবড়াটাকে কালিমালিপ্ত করবে। তাই এই কালি মুজবে হাবড়ার মানুষই, এই দাগ মুজবে, এই কলঙ্ক মুজবে হাবড়ার মানুষই। কারণ হাবড়ার মানুষ কখনোই চায় না যে আমি একটা লোককে ভোট দিয়ে এনেছি, আমরা একটা লোককে ভোট দিয়ে এনেছি, কথায় কথায় বলবে যে চোরের বাড়ি কোথায়, হাবড়ায়, কোথাকার বিধায়ক, হাবড়ার। এ কলঙ্ক মুছে দেবে। 29 তারিখে পদ্মফুলে ভোট দেবে, 4 তারিখে মুছে যাবে এবং বারাসাত থেকে আশা করি সল্টলেক চলে যাবে আর হাবড়ায় আসবে না। 294টার মধ্যে কত আশা করছেন? দেখুন, আপনি পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গে মানুষের যেভাবে উৎসাহ উদ্দীপনা আপনারা দেখছেন, মানুষ এবং যেভাবে যন্ত্রণায় ছটফট করছে, মানুষ এই যন্ত্রণার থেকে মুক্তি চায়। সরকার ভারতীয় জনতা পার্টির হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে, মিনিমাম 180 সিট হবে, মিনিমাম। তাহলে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আপনারা আসছেন 200%। তো তারপরে আপনাদের প্রধানতম যে এজেন্ডা, যেটা অবশ্যই শিল্প উন্নত করা এবং সুরক্ষা, যেটা ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং অবশ্যই রোজগার। দেখুন, আমাদের যে ইস্তেহার প্রধানমন্ত্রী নিজে বলেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনারা সকলেই জানেন, দেশের প্রধানমন্ত্রী মোদিজি যা বলেন তাই করেন। মায়েরা 3000 টাকা করে পাবে, যারা প্রসূতি মা আছে ডেলিভারির সময় 21,000 টাকা পাবে, যেসব ছেলে মেয়েরা পড়াশুনো করছে তারা 3000 টাকা করে পাবে, এবং যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ছেলে মেয়ে, তারা আপনার চাকরির জন্য যে প্রস্তুতি পরীক্ষা দেবে তার জন্য 15,000 টাকা পাবে। সরকারি বাস মায়েদের জন্য ফ্রি। শুধু তাই নয়, একটি মেয়ে শিয়ালদার থেকে হাবড়ায় আসবে, হাবড়ার থেকে কুমড়ো কাশীপুর যাবে, মেয়েটি নিরাপদে যাবে, মেয়েটি একা যাবে, এই নিরাপত্তা থাকবে, ধর্ষণ বলে কিছু থাকবে না এই পশ্চিমবঙ্গে। ধন্যবাদ দেবদাস বাবু। মুখোমুখিতে আজকে মুখোমুখি আওয়াজ বেঙ্গল এবং আওয়াজ ইন 24 আজকে দেবদাস মন্ডল মহাশয়কে পেলাম, ভাবনার বিজেপি ক্যান্ডিডেট, এবং আশাবাদী যে উনি যে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ইনি তো জিতছেন এবং অবশ্যই সরকারে বিজেপি আসছে, এবং অবশ্যই তারপরে যে মহিলা সুরক্ষা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক আর হবে না, মানে বাইরে ইউথ কেউ যাবে না। তো এইভাবে একটা যে সার্বিক বিকাশ, সেই সার্বিক বিকাশের দিকে ওয়েস্ট বেঙ্গল কে আবার নিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং এরা বলছেন যে আমরা প্রতিশ্রুতি পালন করবো জিতে গেলে। আপনি দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল 24 আর আওয়াজ ইন 24।